নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ নজর কিন্তু উত্তরবঙ্গে একেবারে হাই ভোল্টেজ বলা যেতে পারে। আজ বৃহস্পতিবার প্রচার যুদ্ধে মোদি মমতা। কোচবিহারের দুই প্রান্তে দুই হেভিওয়েট। কোচবিহারের রাসমেলা মাঠেই জনসভা প্রধানমন্ত্রীর, জলপাইগুড়ি কোচবিহারে মমতার জোড়া সভা। মাথাভাঙা ও মালবাজারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রচার যুদ্ধে মোদি মমতা। কোচবিহারের দুই প্রান্তে দুই হেভিওয়েট। কোচবিহারের রাসমেলা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলপাইগুড়ি কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা রয়েছে। মাথাভাঙা ও মালবাজারে সভা করবেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে। আবির রয়েছে, অপরদিকে রয়েছে পার্থ প্রতিম। প্রথমে আসবো আবির, তোমার কাছে। আবির, তৃণমূল নেত্রীর জোড়া সভা রয়েছে আজ, প্রত্যেকের নজর উত্তরবঙ্গের দিকেই, কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দিতে পারেন উত্তরবঙ্গের জমি ফেরত পেতে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে? প্রথমত হচ্ছে যে কোচবিহার লোকসভা নজরকাড়া লোকসভা হিসেবে পরিচিত এবং এবারেও লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রত্যেক দিন কোচবিহারকে কেন্দ্র করে যেভাবে নানা রাজনৈতিক খবর বা রাজনৈতিক ঘটনা ঘটে চলেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোচবিহারের দিকে হচ্ছে উভয় রাজনৈতিক দলের নজর রয়েছে। কোচবিহার লোকসভা তাদের দখলেই যাবে যারা রাজবংশী ভোটের একটা বড় অংশ তাদের নিজেদের দখলে রাখতে পারবে। 2019 থেকে কার্যত সেই ভোটের একটা বড় অংশ বিজেপি শিবির ধরে রাখতে পেরেছিল এবং যে 42% যে রাজবংশী ভোট সেটিকে পাওয়ার জন্য এর আগেও দেখতে পাওয়া গেছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে যারা বিজেপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা এসে একাধিক সময় বার্তা দিয়ে গিয়েছেন। যদিও পাল্টা যে রাজনৈতিক কৌশল সেটা অবলম্বন করতে শুরু করে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও রাজবংশীদের জন্য যে কাজ করা হয়েছে সেই বার্তাও তারা এই বিভিন্ন সময় ধরে দিয়ে এসেছেন। তবে প্রধানমন্ত্রী সবার আগে বিজেপি শিবিরে একটা অস্বস্তির কারণ, তার কারণ হচ্ছে অনন্ত মহারাজ। তিনি যেভাবে মুখ খুলেছেন এবং রাজবংশীদের জন্য বিজেপি সে অর্থে কিছু করেনি এই বার্তাকে রেখেছেন এবং সেটাকেই কার্যত পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস, এবং সেই সংক্রান্ত বার্তা আজকে তৃণমূল যে সভা রয়েছে সেখান থেকে তারা তুলে ধরতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে যে বিভিন্ন প্রচার সভা তৃণমূল কংগ্রেস শুরু করেছে, সেই জায়গা থেকে দেখতে গেলে আবাসের মতো বিষয় উত্তরবঙ্গের একাধিক যে লোকসভা আসনগুলো রয়েছে এর একটা প্রভাব রয়েছে। ফলে আবাস সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে তারা যে অভিযোগ তুলছেন সেই অভিযোগকে সামনে রেখেও তারা এগোতে চায়। যদি দেখতে পাওয়া যায় যে 2016 থেকে এই রাজ্যের 30টি রাজবংশ অধ্যুষিত যে বিধানসভা রয়েছে তার একটা বড় অংশ, সংখ্যাগরিষ্ঠ অংশ তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। 2019 এবং 2021 সেই সংখ্যাটি কমে যায়। এইকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা তা রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছিল এবং সে কারণেই হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি রাখিনি, এই বক্তব্যের কথা তৃণমূল কংগ্রেস বারবার ধরে প্রচারে শুরু করছে। আজকে প্রথমেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন হচ্ছে মাথাভাঙা বিধানসভার মধ্যে, কোচবিহার লোকসভার মধ্যে। সেখানে কোচবিহার লোকসভার মধ্যে সব থেকে বেশি রাজবংশী ভোটার রয়েছেন বা মানুষ বসবাস করেন, ফলে সেই জায়গাকেই টার্গেট করা শুরু করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি দুর্নীতি ইস্যু নিয়ে বিজেপি যেভাবে সুর চড়িয়েছে তার পাল্টা মোকাবিলা করতে নেবে একাধিক বক্তব্য তৃণমূল কংগ্রেস রেখেছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বিজেপি বিরোধিতা করতে সুর চড়াতে পারেন এমনটাই মনে করছে রাজনীতিক। একেবারে আবির সঙ্গে থাকো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সবার উদ্দেশ্যে রওনা দিলেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একেবারে সরাসরি সবার উদ্দেশ্যে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙায় সেখানে প্রথম সভা করবেন, মাথাভাঙা বিধানসভা, এবং সেখানেই তিনি এই জনসভা করবেন আজ। এবং আজ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেবেন সেদিকে অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে পাশাপাশি আপনাদের জানাবো যে আজ জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোচবিহারে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোচবিহার রাসমেলা মাঠে সেখানেও কিন্তু জনসভা করবেন। আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি পার্থ প্রতিম। বিজেপির তরফ থেকে আজ এই সভা, যেখানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক কি বার্তা দেবেন এবং তাদের এই জমি ধরে রাখতে কতটা মরিয়া?
দেখো, তোমাকে প্রথমেই জেনে রাখি, উত্তরবঙ্গে কিন্তু গত বিধানসভা ভোটের আগের থেকেই কিন্তু বিজেপি একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সে 2016 হোক কিংবা 2021-এর বিধানসভা, সেখানেও কিন্তু এখানে বেশ ভালো বল করেছে বিজেপি। আর যদি 2019-এর লোকসভা নিরিখে দেখা যায়, তাহলে কিন্তু এই কোচবিহার যে লোকসভা, তার 7টি আসনের মধ্যে কিন্তু প্রথমে গত বিধানসভায় কিন্তু 6টি আসন পেয়েছিল, পরবর্তীতে দিনহাটা আসনে উপনির্বাচন হয় এবং সেখানে তৃণমূল আবার জয়ী হয়। তবে সব মানে যদি ব্রেকআপ হয়, তাহলে কিন্তু এখনও পর্যন্ত 5টি আসন রয়েছে বিজেপির দখলে আর 2টি রয়েছে তৃণমূলের দখলে। সেই থেকে বলা যেতে পারে একটু শক্তি নিজেদের এখানে কিন্তু তাদের যে শক্তি যথেষ্টই কিন্তু তারা বাড়িয়েছে। এবার 2024-এ সেখান থেকে দাঁড়িয়ে কি রেজাল্ট আসে, কেননা তারা কিন্তু প্রার্থী বদল করেনি। এই কেন্দ্রে আবারও দাঁড়িয়েছে নিশীথ প্রামাণিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি। এবং যদিও তৃণমূল কিন্তু প্রার্থী বদল করেছে, 2019-এ এই লোকসভা থেকে কিন্তু 54,000-এর সামান্য বেশি ভোটে জয়ী হয়েছিল নীতিশ প্রামাণিক। তবে এবার কেন হাওয়া বদলেছে এবং 2021-এর যে বিধানসভা, সেখানে দিনহাটা আসন পরবর্তীতে উপনির্বাচনে কিন্তু তৃণমূল নিজেদের দখলে ফিরিয়ে নিয়ে আসে। সব মিলিয়ে যথেষ্টই কিন্তু কঠিন লড়াই হতে চাচ্ছে, এটা কিন্তু বলে দেওয়া যেতে পারে। তবে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বেশ উৎসাহী এবং তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলি কতটা আশাবাদী বাড়ি আসন ধরে রাখার জন্য। আমরা 100% আশাবাদী যে কোচবিহার লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির ছিল এবং আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির সাংসদ এই কোচবিহার থেকে নিশ্চিতভাবে এখানে নিশীথ প্রামাণিক জিতছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে একজন শক্তিশালী রাষ্ট্রনায়কের দরকার, আর সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির কাছে আছে। নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী হ্যাট্রিক করবেন, তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আবার বসছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো, 2019-এর পর আবার 2024, 5 বছর পর আবার কিন্তু মোদীর জনসভা এই কোচবিহার মাঠে। স্বাভাবিকভাবে রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে এই জেলারই মাথা ভাঙায় কিন্তু মুখ্যমন্ত্রী জনসভার কিছুক্ষণ বাদে শুরু হবে, যদিও বিকেল 3টের সময় এখানে প্রধানমন্ত্রী জনসভা রয়েছে এবং নিশীথ প্রামাণিক থাকবেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন, আরও রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন। সব মিলিয়ে কিন্তু গোটা রাজ্য তো বটে, দেশেরও কিন্তু আছে নজর থাকবে রাজনৈতিক মহলের এই কোচবিহারের দিকে, কেননা একদিকে প্রধানমন্ত্রীর জনসভা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর জনসভা। স্বাভাবিকভাবে দুই হেভিওয়েট নেতা নেত্রী এই জনসভাকে ঘিরে যেমন গোটা রাজ্যের নজর থাকে, সেদিকেই নজর রয়েছে। আবারও পার্থপ্রতিম, ধন্যবাদ তোমাকে। এদিকে বাংলায় আসার আগে বাংলাতে বার্তা মোদীর। আজ কোচবিহারে প্রচারে আসার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর।